কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যাবিনেট, এটা নিতেই হবে। আপনি জানেন না আপনার মন্ত্রিসভা এরকম ডিসিশন নিচ্ছে চোরেদের বাঁচানোর জন্য, কি করেননি এসএসসি এবং আপনি এবং আপনারই কল্যাণ ব্যানার্জি, মানে নির্লজ্জ বেহায়া সরকার। মানে দেখলে এদের উচিত এই তৃণমূলের এই সিম্বলটাকে পর্যন্ত ইলেকশন কমিশনে করে হাইকোর্টের উচিত এরকম রায় দেয়া, এবং এদের ভোটে দাঁড়াতে দেওয়া উচিত না। এদের এই পার্টিটা এরকম দেখলেই দুর্নীতির সঙ্গে সিম্বলিক মনে হয়। একটা এসএসসি পরীক্ষা হয়েছে, এতগুলো প্যানেল প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত, 30 লক্ষ ছাত্রছাত্রীর সঙ্গে এরকম চুরি হলো, 25,723 না 725 লোকের চাকরি বাতিল হলো এর আগে 2016 থেকে, মানে পরতে চুরি। ইচ্ছে করে এই ধরনের প্রত্যেকের থেকে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে এই মানে 2017-18 পরও যে প্যানেলটা, সেটাও আজ 16 প্যানেল বহিষ্কার হলো। তাহলে যাদের টাকা ফেরত দিতে বলেছে সবাইকে নয়, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত, যারা ওএমআর শিটের সাদা খাতা জমা দিয়েছে, যারা ওএমআর শিটের সঙ্গে 12 পাওয়া ছেলেকে 52 পাওয়া হচ্ছে, তাদের 12% সুদে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। আর এটা লাস্ট 8 বছর না, মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন, এটা লাস্ট 4 বছর ধরে যারা পেয়েছে তাদের। আপনি যখন চাকরি দিয়েছিলেন তখন কি ভেবেছিলেন যে আমি তো দুর্নীতি করব, আমি তো সর্বা কে ধরতে পারবে? কিন্তু ভেবেছিলেন কি এভাবে দাঁতে দাঁত চেপে এরা লড়বে এবং হাইকোর্টও এরকম অভিজিৎ গাঙ্গুলির মতো লয়ার পাবে যারা এরকমভাবে প্রোটেস্ট করে এরকম রায় দিতে পারবে, দিগন্তকারী রায় দিতে পারবে? ভাবেননি। সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে আপনাদের এই লক্ষ কোটি টাকার চুরিটাকে আপনারা জাস্টিফাই করতে গেছিলেন। কি করে জাস্টিফাই করবেন? ওএমআর শিট, এসএসসির এত বড় ক্ষমতা, সে ওএমআর শিট পুড়িয়ে ফেলেছে, হাফেরও বেশি। ওএমআর শিট আপনার এসএসসির ওয়েবসাইটে আপলোড করা নেই। ওএমআর শিটের সঙ্গে বারবার হাইকোর্ট বলা সত্ত্বেও তাদের নাম্বার প্রডিউস করা হয়নি, যে কত নাম্বার পেয়েছে, যোগ্য না অযোগ্য সেটার মাপকাঠিতে কী করে বুঝবে যে কার খাতা, কী নাম্বার, কী ব্যবস্থা, সেটা বারবার বলা সত্ত্বেও এসএসসি প্রমাণ দেয়নি এবং আপনারা দিতে দেননি। একদম ইনস্টিটিউশনালাইজ চুরি। আপনারা চুরি করবেন বলে পুরো গভর্নমেন্ট ডিপার্টমেন্টটাকে কাজে লাগিয়েছেন। আজকেও যে বসংবাদ এবং দলদাসে পরিণত হয় এসএসসি চেয়ারম্যানদের বলছেন আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, কী চ্যালেঞ্জ করবেন? পরতে চুরি। আপনারা যাকে দায়িত্ব দিয়েছিলেন যে সংস্থাকে ন্যায়সা বলে, সেই ন্যায়সাও আবার সেই যে তারা আপলোড করবে সমস্ত ওএমআর শিট, তারা দায়িত্ব দিয়েছিল স্ক্যানটেক বলে একটা সংস্থাকে। তো সেই সংস্থা আপডেট করেছিল, বলার কথা ছিল ওএমআর, তারাও সেটা করেনি বা করতে দেওয়া হয়নি। তাহলে ধরবেন কি করে? অর্ধেক তো পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্ধেক তো চুরি করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে, এই হাইকোর্ট আজকে রায় বলে দিয়েছে যে সিবিআই খোলা ছুট রইল, যে কোনো ক্যাবিনেটের যে কোনো কাউকে রাখতে পারে রিগার্ডিং দিস ক্রিয়েশন অফ দিস সুপার নিউমেরিক পোস্ট। So you can rob this people of your state at random, taking them at ransom. আপনাকে কে দায়িত্ব দিয়েছে? আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন? আপনি তো মশাই রাজ্য। যারা আজকে দুর্নীতি করেছে তাদের যেতে দিন না। তার মানে আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে আমি দুর্নীতিটা করেছি, আমি করিয়েছি, তাই জন্যই না চোরের মায়ের বড় গলা। আপনি ওখান থেকে বলছেন আমি বিচারককে বলছি না, কত ঘোরাবেন? বিচারককে বলছি না, রায়টা নিয়ে বলছি। রায়টা কী খারাপ দিয়েছে আপনাকে? আপনারা তো সমস্ত জায়গার ওএমআর শিট পুড়িয়ে দিয়েছেন। ওএমআর শিট রাস্তায় পাওয়া যাচ্ছে, চুড়িদারের দোকানে পাওয়া যাচ্ছে। যে সমস্ত দালাল ক্রিয়েট করেছিলেন তারা পরতে চুরি করেছে বা লক্ষ টাকা নিয়েছে। ব্ল্যাঙ্ক খাতা একটা বড় জিনিস, ব্ল্যাঙ্ক খাতা ভরানো যায়, ব্ল্যাঙ্ক খাতায় চুরি করানোটা কোড। যারা ব্ল্যাঙ্ক খাতা রেখেছে তাদের ধরে চাকরি দাও। মেধা তালিকায় লোকে প্রথম থেকে চাকরি দেয়, মেধা তালিকায় পেছন থেকে আপনি চাকরি দিয়েছেন, এবং যারা ঘুষ দিচ্ছে তাদের চাকরি দিয়েছেন। যারা মেরিটোক্রেসি দিয়ে রাস্তায় ধর্ণা দিচ্ছে দিনের পর দিন, তাদের আপনি চাকরি দেননি। চোখে চোখ রেখে বলছি, এরকম কেলেঙ্কারি স্বাধীনতার পরের ভারতে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায় এরকম আমরা দেখতে পাইনি। কেজরিওয়াল করলো আর আপনি করলেন, মানে শিক্ষায় আপনি তো মেরুদণ্ডটাই ভেঙে দিলেন এবং এমন একটা ক্রিয়েট করে দিয়েছেন। এবং তারপরও বড় কথা বলছেন, এসে স্টেজ কাঁপাচ্ছেন, এই করবো সেই করবো অমুক করবো। বিজেপি, যেই কেউ কিছু বলবে সে বিজেপি হয়ে যাচ্ছে। তাহলে সাধারণ জনতা কোথায়? আপনার এগেনস্টে যে যা কিছু বলবে সে বিজেপি হয়ে যায়, আর আপনার ফরে বললে কি তৃণমূল হয়ে যায়? তাহলে তৃণমূল হতে গেলে কী হতে হয়? 1 সে চোর হতে হবে, 2 সে দুর্নীতি করতে হবে, 3 নম্বর তাকে একদম নির্লজ্জ বেহায়া হতে হবে। আপনি যেরকম আপনার এরকম ভাইপো যেরকম, আজকে নাকি শুনছি যে তিনি আবার বিদেশ চলে গেছেন চোখ দেখাতে, নাকি সামথিং, হয়তো বুক দেখাতে হবে, মানে হার্ট দেখাতে হবে, কারণ ধরার খুব কাছাকাছি চলে এসছে। এবং এটাই যে করেছেন সেটা যে ভাইপোর বুদ্ধিতেই সুপার নিউমেরিক পোস্ট করেছেন, সেটারও প্রমাণ পাওয়া গেছে।
এই যে ক্যাবিনেটের এতগুলো মন্ত্রী তারা পর্যন্ত ফেসে গেল আজকে, হওয়াই উচিত, কারণ আপনাদের বশংবাদ হয়ে এরকম টাকা কামাচ্ছে তাদেরও তো ফাঁসা দরকার। এবং ফাঁসতে 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 সমস্ত জায়গায় ফাঁসছেন, আবোল তাবোল কথা বলে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রী হোম মিনিস্টারকে যা তা কথা বলছেন, এবং স্টেটের মানে অ্যাগেনস্ট দ্য কান্ট্রি আপনি কথা বলে যাচ্ছেন। বিএসএফকে আপনারা পোস্ট দেন না, আজকে বিএসএফ যদি ধরে ফেলছে বলে জায়গাটা তারা কি চোর, সমস্ত মিলিটারিকে এগেনস্টে গিয়ে কথা বলছেন, এস্টাবলিশমেন্টের এগেনস্টে গিয়ে কথা বলছেন, এবং সবাই ভালো, আপনি সবাই খারাপ, আপনি ভালো, এবং দেশের ক্ষতি করে কথা বলছেন, দেশের সমস্ত ইন্টারেস্টের এগেনস্টে গিয়ে কথা বলছেন। বাংলাদেশ একটা সেকেন্ড বোধহয় ক্রিয়েট করতে চাইছেন আপনার নিজের দেশ হিসেবে। সমস্ত জামাত মডিউল এখানে পাওয়া যাচ্ছে, বেঙ্গালুরু ব্লাস্টের লোককে এখানে সেফ হেভেন করে রেখে দিয়েছেন। আর কি বাকি রাখছেন স্টেটটাকে? আপনার লক্ষ কোটি টাকা চুরির জন্য আপনাকে তো ফার্স্ট বুক করে ইন্টারোগেশন করা উচিত, যে এতগুলো ডিসিশন, যে ফুড বলুন, যেটা বালু ঢুকলো মানে জ্যোতিপ্রিয় মল্লিক, সেখানেও আপনার ক্যাবিনেট মন্ত্রী, তাহলে আপনি কেন বাদ যাবেন? আপনিও তো সিএম, আপনিও এই শিক্ষার একজন অঙ্গুলি হলেন, কারণ আপনার একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। 294 কেন্দ্রে যখন ভোটের জন্য আপনার মুখ দেওয়া হয়, তাহলে দুর্নীতির জন্য আপনার মুখটা যাবে না কেন? সততার প্রতীক তো ধুলায় লুটাচ্ছে এখন। এবার সেই যে জায়গাটা আপনি করে রেখে দিয়েছেন, মুসলিম তোষণ করছেন, ন্যাক্কারজনক মুসলিম তোষণ করছেন, মাথায় ফেটটি বোধে ঈদের জায়গা থেকে রামনবমীকে বলছেন দাঙ্গা দিবস। দাঙ্গা ওয়ার্ডটা সব থেকে বেশি আপনি বলেন। দাঙ্গার লাগান, যে কটা জায়গায় গণ্ডগোল হলো আপনার ইন্সপিরেশন, অনুপ্রেরণা আপনি। মসজিদ থেকে বারবার ইট ফেলা হয় সমস্ত রকম হিন্দুদের ওপর, কিন্তু আপনি বলেন যে কেন বোম মারা হলো মসজিদে, নিচ থেকে ওপরে বোমটা মারা হলো, আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন? প্রত্যেকটা প্রমাণ আপনার এগেনস্টে, আপনি উস্কাচ্ছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন ম্যাডাম? তাহলে যদি এই যে হিন্দুদের এতে অস্ত্র নিয়ে মিছিল করে, তাহলে মহারামের ব্যাপার নিয়ে আপনি একটা কথা বলেছেন, মুখে সেলেটিভ লাগিয়ে রয়েছেন, পাল্টা কেউ আপনাকে প্রশ্ন করে না বলে চটি চাটা মিডিয়া বলে। তা আজকে যারা চটি চাটছে, কালকে আপনার এই চটিটা নিয়ে তারা কিন্তু আপনার সঙ্গে জেলে যাবে না। তিহারে সবাই একাই গেছে, আপনিও যাবেন। টাইম ইজ নাম্বারড, ইউর টাইম ইজ নাম্বারড মাই ফ্রেন্ড। আপনার ভাইপোর জন্য নিচে নামতে আপনি নিজেকে যে জায়গায় নামিয়েছেন, যারা আপনাকে কোনো দিন আইডল ভেবেছিল, আইডিওলজিক্যালি আপনার কাছে এসেছিল, তারা আজকে নিজেদের ব্যাংক্রাপ্ট ভাবছে। ইটস আ আইডিওলজিক্যাল ব্যাংক্রাপসি। মর্টগেজ দিতে দিতে আমরা আমাদের স্পাইনটা বাঙালি আপনাকে মর্টগেজ দিয়ে দিয়েছি। 500 টাকা 1000 টাকার এই লক্ষ্মী ভাণ্ডার আর বিধবা ভাতার জন্য, যেটা তো যে কোনো গভর্নমেন্ট এলে বাড়াতে পারে, এটা তো অনেক স্টেটে আছে, লাডলি বাহিনী অনেক দিন ধরে রয়েছে। তো এটা মধ্যপ্রদেশে আপনি প্রথম আনেননি। সমস্ত কেন্দ্রীয় প্রকল্প নিজের ছবি দিয়ে চালানো, আবাসের টাকা চুরি করা, আমফানের টাকা চুরি করা, বালি, গরু, কয়লা, সমস্ত জিনিসের টাকা চুরি করা, তাতেও হচ্ছে না। যে জায়গাটা মেন দরকার ছিল শিক্ষা, সেটাকে শেষ করে দিয়ে গেলেন, কারণ আপনি শিক্ষিত জাতি রাখতে চাইছেন না। শিক্ষিত হলে তো ধরে ফেলবে যে আপনার কথাবার্তা কী। আনপাড় গাওয়ার যেগুলো গ্রামেগুলোকে ইজিলি বোঝানো যায়, দেখো আমি থাকলে তবে লক্ষ্মী ভাণ্ডার পাবে, আমি আছি বলে পাবে, নইলে বন্ধ হয়ে যাবে, এই সমস্ত বোকা কথাবার্তা কিছু আনপাড় গাওয়ারদের কিছুদিনের জন্য বোঝাতে পারবেন। আবারও বলছি, কিছু লোককে বোকা বানানো যায়, কিছুদিন সব লোককে বোকা বানানো যায়, সব দিন সব লোককে বোকা বানানো যায় না, এটা মনে রাখবেন। সমস্ত জায়গায় সমস্ত দুর্নীতি হয়ে যাবে, সমস্ত জিনিস করবেন, ন্যাক্কারজনকভাবে চুরি করবেন। একটা এসএসসি ডিপার্টমেন্টের উপর থেকে নিচ পর্যন্ত চুর, পুরো ডিপার্টমেন্ট জেলে, কয়েকজন করে বেল পাচ্ছে, কিন্তু এখনও যা করেছেন, লাস্ট মোমেন্ট পর্যন্ত যা করে যাচ্ছেন দালাল ক্রিয়েট করা ছাড়াও, সেখানে পর্যন্ত চুরি। আজকে এসএসসি চেয়ারম্যান সে এসে বলছে আমি সুপ্রিম কোর্ট যাবো। কী আছে, কী প্রমাণ আছে আপনার কাছে? কিচ্ছু নেই, সব প্রমাণ আপনার এগেনস্টে। এরকম চুরি ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সের পর শিক্ষা জগতে হয়নি। হ্যাঁ, ব্যাপককে ভেবেই বলছি, একদম ওপেন, কারণ আপনারা তো চুরিও ঠিক মতো করতে জানেন না, পটি করে রেখে দিয়েছেন। কতদিন ছাক দিয়ে মাছ ঢাকতে পারবেন? এবং সেইটা নিয়ে আপনি আবার চোরের মায়ের বড় গলা ফাটাচ্ছেন, আমি এই করব, কারো চাকরি যাবে না, কারো জিনিসপত্র করবে না। আরে কার চাকরি যাচ্ছে? যারা চুরি করেছে, ঘুষ দিয়েছে, তাদের বলেছে টাকাটা 12% ইন্টারেস্ট রেটে ফেরত দেবে। তা আজকে এই সমস্ত ছেলেমেয়েদের বলা উচিত, যাকে আসল কথাটা বলুন, কাকে দিয়েছেন এই লক্ষ লক্ষ টাকা ঘুষ, তাদের গিয়ে ধরুন, দল বেঁধে তাদের গিয়ে ধরুন, তাদের নামটা কোর্টে এসে নিজেরা সুমতো জানান যে আজকে এদের দিয়েছি, তবে তাদের বুক করা যাবে। এবং এই ক্যাবিনেট এবং এই মন্ত্রী সবাই, ক্যাবিনেট মন্ত্রিসভা এবং এই চিফ মিনিস্টার জেলে যাওয়াটা দরকার, কারণ তবেই সাধারণ মানুষের মধ্যে আসবে যে হ্যাঁ, পাপ করলে সাজা হয়। যেরকম কেজরিওয়াল ঢুকেছে, মাফলার ঢুকেছে, এরও ঢোকা দরকার। এরম লালু প্রসাদের ছেলে, লালু প্রসাদের হয়েছে, উপেন বিশ্বাস ছিল বলে তেজস্বী যাদবেরও হবে, আরও অনেকগুলো ল্যান্ডস্কেপে ঢুকবে। এরকম প্রচুর জায়গায় দেখা যাচ্ছে, যেগুলো ঢুকবে, যে অন্যায় করবে সে ঢুকবে, তবেই দেশের মানুষের মধ্যে একটা বিশ্বাস আসবে যে হ্যাঁ, দেশ ঠিক জায়গায় যাচ্ছে। তো ম্যাডাম, চুরির করে এত বড় গলা করা যায় না।
এবং যাদের যা ক্ষতি করে দিলেন আপনার পরিবার তো লক্ষ কোটি টাকা কামিয়ে বেরিয়ে গেল, বেঙ্গল শেষ হয়ে গেল। তো যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন ভালোভাবে দেখুন, মন দিয়ে শুনুন। অনেক দিন পর আমরা এলাম, আমাদের সুযোগ দিন। প্লিজ এম্পাওয়ার আস ইন দিস ডিজিটাল রেভলিউশন ফর দিস এফার্ট অফ আওয়ার্স অ্যান্ড ডু ওয়াচ আওয়ার চ্যানেল নলেজ ওয়াইজ উইথ সুদীপ তালদার। প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভিডিওটা ভাইরাল করুন। যদি ঠিক বলে থাকি আমাদের কমেন্ট করে জানান। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।